بسم الله الرحمن الرحيم لا إله إلا أنت سبحانك إني كنت من الظالمين لا إله إلا الله وحده لا شريك له له الملك وله الحمد وهو على كل شيء قدير اقرأ اقرأ باسم ربك الذي خلق পড়ো তোমার সেই রবের নামে যিনি সৃষ্টি করেছেন। بسم الله الرحمن الرحيم الحمد لله رب العالمين والعاقبة للمتقين والصلاة والسلام على رسوله الكريم أما بعد قال تعالى هل يستوي الذين يعلمون والذين لا يعلمون সম্মানিত শ্রোতাবৃন্দ, আমরা আমাদের নতুন অনুষ্ঠান ইলমি বার্তায় আপনাদের সকলকে স্বাগতম জানাই। আমরা ইলমি বার্তায় আজকে ইলম সম্পর্কেই কিছু কথা বলতে চাচ্ছি। ইলম, যার সাধারণ বাংলা হচ্ছে জ্ঞান। জ্ঞান বা ইলম একটি এমন গুণ যে গুণের কারণে মানুষ এবং জীবজন্তুর মধ্যে পার্থক্য হয়। আল্লাহ রাব্বুল আলামিন মানব জাতিকে, মানুষকে জ্ঞান দ্বারা তাদেরকে সুসজ্জিত করেছেন এবং জ্ঞান দ্বারা তাদেরকে সাফল্যমণ্ডিত করেছেন। কিন্তু পশু প্রাণী ইত্যাদির মাঝে এই গুণ পাওয়া যায় না। তাদের মধ্যে কিছু বিবেক, কিছু আবেগ ইত্যাদি পাওয়া যেতে পারে, কিন্তু যে জ্ঞান আল্লাহ রাব্বুল আলামিন মানুষকে দান করেছেন সেটা অন্য প্রাণী বা পশুকে দান করেননি। এই জ্ঞান সে বিষয়ে যাকে দিয়ে আমাদের পিতা আদম আলাইহিস সালামকে আল্লাহ রাব্বুল আলামিন সম্মানিত করেছিলেন। আল্লাহ তাআলা কোরআনে বলছেন ওয়া আল্লামা আদামাল আসমাআ কুল্লাহা, এবং আল্লাহ রাব্বুল আলামিন আদমকে সকল নাম শিক্ষা দিলেন। এই শিক্ষার মাধ্যমে, জ্ঞানের মাধ্যমে আল্লাহ রাব্বুল আলামিন ফেরেশতাদের উপর আদমকে সম্মানিত করেছিলেন। ভাই সকল, আমরা যে উম্মতের অধিকারী, সেই উম্মতে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম একটি শিক্ষিত জাতি এবং একটি বিশেষ আদব ও শিষ্টাচার ও সভ্য জাতি। আল্লাহ রাব্বুল আলামিন এই উম্মতে মুহাম্মাদিয়াকে যা দিয়ে তিনি সম্মানিত করেছেন সেটি সত্যিকারে বোঝার বিষয়। কারণ আল্লাহ রাব্বুল আলামিন যখন প্রথম ওহী অবতীর্ণ করেন ফেরেশতা জিবরিল আলাইহিস সালামের মারফতে, তখন আল্লাহ রাব্বুল আলামিন যে সূরার কিছু অংশ আমাদের নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে দিয়েছিলেন সেটি ছিল ইকরা বিসমি রাব্বিকাল্লাযী খালাক, পড়ো সেই রবের নামে যিনি তোমাকে সৃষ্টি করেছেন। তাহলে পড়া যেই উম্মতের প্রথম কথা ও প্রথম বাক্য, সেই উম্মত কখনো অজ্ঞ হতে পারে না। যেই উম্মতের কাছে আজ থেকে 1400 বছর পূর্বে কোরআনের মতো একটি বই তাদের কাছে উপস্থিত, যেখানে তাদের ইহলৌকিক ও পরলৌকিক জীবনের প্রায় সকল বিষয়ের মৌলিক জ্ঞান যেই গ্রন্থে আমাদেরকে দেওয়া হয়েছে, আল্লাহ তাআলা যাকে দিয়েছেন এবং তিনি তার উম্মতকে দিয়েছেন, সেটি এমন একটি উম্মত যেটি হচ্ছে সত্যিকারের সুশিক্ষিত এবং জ্ঞানী উম্মত। এই ইলম এবং জ্ঞান পৃথিবীতে আরও আছে, অনেক কিছুই জ্ঞান আছে, কিন্তু সত্যিকারের জ্ঞান, যে জ্ঞানের সম্মান এবং যে জ্ঞানের ফজিলত কোরআন ও হাদিসে এসেছে, সেটি হচ্ছে কোরআন এবং হাদিসের জ্ঞান। যে জ্ঞানে একজন মানুষ তার রবকে জানতে শিখবে, মহান রব্বুল আলামিনকে জানবে যে তিনি কে, তার নাম কি, তার গুণাগুণ কি এবং তার অধিকার কি, আমাদেরকে তার জন্য কি করা উচিত, সেই জ্ঞান হচ্ছে আসল জ্ঞান। অতঃপর একজন মানুষ জ্ঞান অর্জন করবে তার প্রিয় নবী মুহাম্মদ মুস্তাফা সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সম্পর্কে, যে নবী এই কোরআনের জ্ঞানকে এই পৃথিবীতে তার মাধ্যমে এই জগৎকে দেওয়া হয়েছে। আজ
আমরা অনেকেই এমনও মুসলিম আছি যাদের কাছে বিভিন্ন জ্ঞান আছে, কিন্তু আল্লাহ এবং তার রসুলের জ্ঞান তার জ্ঞান ভাণ্ডারে নেই। এটি খুব দুঃখের বিষয়। আল্লাহ আকবার। আমাদের আল্লাহ রাব্বুল আলামিন প্রিয় নবী মুহাম্মদ মুস্তাফা সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে জ্ঞান যেন তার অধিক হয়, বেশি হয়, তার জন্য দোয়া করেছেন এবং দোয়া আল্লাহ রাব্বুল আলামিন তাকে শিখিয়ে দিয়েছেন। আল্লাহ তাআলা বলেছেন, ওয়াকুর রাব্বি জিদনি ইলমা, হে মুহাম্মদ বলো জিদনি ইলমা, হে আল্লাহ আমার ইলমকে বাড়িয়ে দাও। প্রিয় নবী মুহাম্মদ মুস্তাফা সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তার দোয়াতে বলতেন, আল্লাহুম্মা ইন্নী আসআলুকা রিজকান তাইয়িবান ওয়া ইলমান নাফিআন ওয়া আমালান মুতাকাব্বালা, হে আল্লাহ আমি তোমার কাছে হালাল রুজি দোয়া করছি এবং লাভদায়ক ইলম ও জ্ঞানের দোয়া করছি, এমন আমলের দোয়া করছি যেটা গৃহীত, যেটা আল্লাহ রাব্বুল আলামিন কবুল করবেন। কিন্তু একটি এমন এক সময় আমরা এখন বসবাস করছি, এটি না বললেও নয় যে এই সময়ে আমরা অনেক মানুষ এমন আছি যারা ইলম ছাড়াই ইলমের কাজকর্ম করতে ভালোবাসি। মানে পৃথিবীর সব কাজ করার আগে সে কাজ সম্পর্কে জ্ঞান অর্জন করা, দক্ষতা অর্জন করা এটা জরুরি। কিন্তু ইলম ও দক্ষতা ছাড়াই মানুষ দুনিয়ার কাজকর্ম করে না। তবে ইসলামের ক্ষেত্রে কিছু মানুষ আমরা দেখতে পাই তারা জ্ঞান অর্জন করা ছাড়াই এই দ্বীনের দাওয়াত ও প্রচার ও প্রসার করতে চান, কিংবা যতটুকু তার ইলম আছে তার চেয়ে বেশি করতে চান। মানুষ আজ ইলমের ক্ষেত্রে, ইসলামের জ্ঞানের ক্ষেত্রে কোনো একজন মানুষ কাউকে আলিফ বা তাসা শিক্ষা দিবে এই উদ্দেশ্যে যেন কোরআন পড়া হয়, কোরআনের কিছু শিক্ষা দিবে এটাও একটা শিক্ষা, কিছু দোয়া শিক্ষা দিবে এটাও একটি শিক্ষা, মানুষকে ওযু শিক্ষা দিবে এটাও একটা শিক্ষা। কিন্তু এরকম মৌলিক শিক্ষা বাদ দিয়ে আমরা অনেক সময় শুধুমাত্র ফতোয়া ও ফারায়েজের ইলম ও জ্ঞান দিতে ব্যস্ত হয়ে যাই। দেখা গেল ওই বিষয়ে আমি পারদর্শী না, আর সেগুলো করতে গিয়ে অনেক সমস্যার সম্মুখীন হতে হয়। এ সময় আমি আব্দুর রহমান ইবনে মাহদি, একজন আমাদের সালাফ, তার একটি উক্তি নকল করতে চাই। তিনি বলছেন, কানার রাজুলু মিন আহলিল ইলমি ইযা লাকিয়া মান হুয়া ফাওকাহু ফিল ইলমি, বলছেন আমাদের যুগে কোনো জ্ঞানী মানুষ যদি তার সাক্ষাৎ তার চেয়ে কোনো অধিক জ্ঞানী ব্যক্তির সাথে হতো, একজন জ্ঞানী মানুষের সাক্ষাৎ যদি তার চেয়ে অধিক জ্ঞানী ব্যক্তির সাথে হতো, তাহলে তারা কি মনে করত? তিনি বলছেন, ফাহুয়া ইয়াউমু গানিমাতিহি সাআলাহু ওয়া তাআল্লামা মিনহু, সে সেই দিনটাকে গনিমতের দিন মনে করত, লাভের দিন মনে করত। তাই সে ব্যক্তি ওর কাছে জিজ্ঞাসা করত, ওর কাছে শিক্ষা নিত। ওয়াইদা লাকিয়া মান হুয়া দুনাহু ফিল ইলম, আর যদি কোনো ব্যক্তির সাক্ষাৎ এমন লোকের সাথে হতো যে লোকটা জ্ঞানের বিবেচনায় তার থেকে কম, তাহলে কি করত? আল্লামাহু ওয়া তাওয়াদা আলাহু, তাহলে সে ব্যক্তি ওই কম জ্ঞানী ব্যক্তিকে শিক্ষা দিত এবং বিনম্রতা অবলম্বন করত। ওয়াইদা লাকিয়া মান হুয়া মিসলাহ ফিল ইলমে, আর যদি এমন ব্যক্তির সঙ্গে সাক্ষাৎ হতো যেটা তার সমতুল্য জ্ঞানী, তার সমতুল্য জ্ঞান এরকম ব্যক্তির সাথে সাক্ষাৎ হতো, তাহলে যাকারাহু ওয়া দারাসাহু, তাহলে তার সঙ্গে আপোষে তারা মুযাকারা করত, আপোষে তারা এক অপরের সঙ্গে ইলম চর্চা করত। এই কথাগুলি বোঝার খুব প্রয়োজন আছে। এখানে তিনটি কথা বলা হয়েছে। এক নম্বর কথা হলো, কোনো জ্ঞানী ব্যক্তির সাক্ষাৎ যদি তার চেয়ে জ্ঞানী ব্যক্তির সাথে হয়, তাহলে তার চেয়ে যিনি জ্ঞানী তার কাছে সে শিক্ষা অর্জন করবে, আর এই দিনটা এবং এই সময়টা হবে তার জন্য খুবই উপকারী সময়। আর যদি তার সাক্ষাৎ তার চেয়ে কম জ্ঞানী ব্যক্তির সাথে হয়, তাহলে উচিত হবে যে যাদের জ্ঞান কম আছে তাদেরকে শিক্ষা দিবে এবং তাদের কাছে সে বিনম্রতা অবলম্বন করবে। আর যদি এমন ব্যক্তির সঙ্গে সাক্ষাৎ হয় যেটা ইলম ও জ্ঞানে তারা বরাবর, তাহলে আপোষে তারা তখন ইলমের চর্চা করবে। এটাই হবে আমাদের এই পৃথিবীতে ইলম অর্জন করার, ইলম চর্চা করার, ইলম শিক্ষার নীতি। যতখানি আমরা জানি সেটা কিভাবে আমরা প্রচার ও প্রসার করব, সেটা হবে এই নিয়মের অন্তর্ভুক্ত।
আল্লাহ তাআলার কাছে আমরা দোয়া করি, আল্লাহ যেন আমাদের সকল ভাইকে সত্যিকারে ইলম পিপাসু, জ্ঞান পিপাসু এবং জ্ঞান চর্চা এবং জ্ঞান চর্চার নীতি ইত্যাদি অবলম্বন করে এই পৃথিবীতে জ্ঞানে সমৃদ্ধ হওয়ার এবং বিশেষ করে আল্লাহ তাআলা তার নবী তার দ্বীনকে শেখার জন্য আল্লাহ তাআলা যেন আমাদের তৌফিক দান করেন। আমিন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।